ঐশ্বর্য সম্পূর্ণভাবে পূর্ণরূপে আছে। তিনি হচ্ছেন ভগবান, আর কেউ ভগবান। তখন উনি বলেছেন যে তার এইটা আছে, কোন ব্যক্তির এটা আছে? ভগবান কার এটা আছে? তখন উনি বলেন কৃষ্ণের এটা আছে। তো কৃষ্ণের এটা আছে, তাহলে কৃষ্ণই ভগবান। বলছেন তাহলে আমি যে শিবজির সেবা করছি, বা দুর্গা মাতার সেবা করছি, কালী মাতার সেবা করছি অনেক, তো আমরা তো জানি এনারা ভগবান। তো তখন শিল প্রভুপাদ বললেন যে এনারা ভগবান না, এনারা ভগবানের দ্বারা নিযুক্ত, এই প্রকৃতিকে পরিচালনা করবার জন্য এক একজন ভগবানের সেবক আর সেবিকা, এই দেবদেবীর সেবক সেবিকা। তো তাদেরও কিছু জিনিস দেওয়া আছে, তাদের কিছু অধিকার দেওয়া আছে, যেগুলো কি হচ্ছে তারা সেই অধিকার বলে যারা তাদের পুজো করে তারা তাদের আশীর্বাদ প্রদান করতে পারে। কিন্তু সেই আশীর্বাদগুলো সম্পূর্ণটাই ভৌতিক, ভৌতিক আশীর্বাদ। ভৌতিক আশীর্বাদ মানে হচ্ছে এই জগতের বৃদ্ধি প্রতিপত্তির জন্যই দেওয়া হয়। এই জগতে আমি ধনী হয়ে যেতে পারি, এই জগতে আমি বুদ্ধিমান হয়ে যেতে পারি, এই জগতে আমি জ্ঞানী হয়ে যেতে পারি, এই জগতে আমার অনেক বড় বিজনেস হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। এই ভৌতিক জগতে আমার যে বারবারন্ত, সেই বারবারন্ত করবার জন্য আমরা দেবদেবীর থেকে আশীর্বাদ প্রাপ্ত হই। কিন্তু যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করব, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করব, এই জগতের থেকেও আমরা পিসফুল লাইফ লিড করব। আর সাথে সাথে কি হবে, আমাদের যে বারবার জন্ম মৃত্যুতে ভ্রমণ চলছে, সেই জন্ম মৃত্যুটা আমাদের রোধ হয়ে যাবে। কৃষ্ণ ভক্তি করবে একমাত্র, মানে কিন্তু অন্য কোনো দেবদেবীর ভক্তি করলে এই বারবার জন্ম মৃত্যু রোধ হবে না। তো কৃষ্ণ ভক্তি করলেই খালি আমাদের জন্ম মৃত্যুটা রোধ হবে, তাহলে আর কোনো জায়গা নেই যেখান থেকে জন্ম মৃত্যু রোধ হবে। তাই কৃষ্ণ ভক্তিতে কী হবে, কৃষ্ণ ভক্তিতে করলে কী হবে, অন্যান্য দেবদেবীর ভক্তিতে সবাই যখন প্লাস করছে, এই ভৌতিক জগতে প্লাস চাইছে, আমার এটা হোক, আমার এটা হোক, আমার এটা চাই, আমার ওটা চাই, প্লাস করছে। কৃষ্ণ ভক্তরা এখানে মাইনাস করছে। মাইনাস কি করছে, এই ভৌতিক জগতের থেকেও ভৌতিকের যে চাহিদা, সেই চাহিদা থেকে নিজেকে সরাচ্ছে। কি ব্যাপার, চৈতন্য মহাপ্রভু বলছেন, না ধনম না ধনম না জনম না সুন্দরী না কবিতা। তিনি বলছেন আমার ধন চাই না প্রভু। কৃষ্ণ ভক্ত বলছে প্রভু আমার ধন চাই না, আমার জ্ঞান চাই না, না ধরন না ধরন, আমার জনবল চাই না, আমার জনবল চাই না, জনশক্তি চাই না, এরকম